হিঙ্গলগঞ্জ ব্লকে যোগেশগঞ্জের কমিউনিটি হলে বিশেষ সভা আলোচনা কর্মীদের আজ নিখিল ভারতীয় যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ পতাকা উত্তোলন করে ২৬ নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জ ব্লকের যোগেশগঞ্জে আরও শক্তিশালী করতে বিজেপি তৃণমূলের একাধিক দুর্নীতির বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আজকের যোগেশগঞ্জের কমিউনিটি হলে নিখিল ভারতীয় যুব ফেডারেশনে তার শুভ সূচনা হলো। আজ আগামী ২৬ নির্বাচনে তারা একাধিক জায়গায় প্রার্থী করবেন আর এমনটাই আশাবাদী। দিনের এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের সম্পাদক মীর আব্দুল হাই, উত্তর ২৪ পরগনার সভাপতি অরূপ মণ্ডল, হিঙ্গলগঞ্জের সেক্রেটারি পলাশ মৃধা, হিঙ্গলগঞ্জের সভাপতি দীপক মৃধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। जिंदाबाद 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 इनकलाब 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 जिंदाबाद 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 चलो নিখিল ভারত যুব ফেডারেশনের পক্ষ থেকে আমরা প্রোগ্রাম করলাম। এটা প্রথম এই প্রোগ্রামটা হয়েছে এখানে। হিঙ্গলগঞ্জের মাটি বামপন্থীদের শক্ত ঘাঁটি, লাল ঝান্ডার মাটি। এখানে সিপিআই লড়াই করে, এবারে নির্বাচনে সিপিআই লড়াই করবে। বামফ্রন্টগতভাবে যেটা ঠিক হবে সেইভাবেই নির্বাচনে আমরা এখানে লড়াই করবো। বামফ্রন্টের ঐক্যকে সংগঠিত করে এখানে আমরা লড়াই করবো। আপনাদের দলের নামটা কি? নিখিল ভারত যুব ফেডারেশন, ভারতের কমিউনিস্ট পার্টি আমাদের পার্টি। আমাদের সিম্বল কাস্তে ধানের শীষ। নাম অরূপ গায়েন। EIYF এর উত্তর ২৪ পরগনার সভাপতি, স্টেট কাউন্সিলের মেম্বার। আমরা বামপন্থীরা এখানে দীর্ঘদিন এই এলাকার শাসন ব্যবস্থার সঙ্গে আমরা যুক্ত ছিলাম। খুব সুন্দরভাবে এখানে একটা শিক্ষা ব্যবস্থা বা এখানকার শ্রমিক কৃষকদের যে কর্মসংস্থান সেটা নিয়ে আমরা লড়াই করেছি দীর্ঘদিন। কিন্তু ২০১১ পরে পরিবর্তনের পরে এই এলাকায় গুন্ডা মাস্তান মাফিয়াদের হাতে চলে যায়। তখন থেকে এলাকায় বিভিন্ন সমস্যা। এখানে যে সমস্যা, দীর্ঘদিনের একটা দাবি ছিল এখানে একটা রেলওয়ে স্টেশন। আপনারা জানেন এখানে যোগেশগঞ্জ থেকে কলকাতা অনেকটা দূরত্ব। এখানে যদি একটা রেল স্টেশন তৈরি হতো তাহলে এখানকার মানুষ সহজে কর্মসংস্থানের জন্য কলকাতা পর্যন্ত যেতে পারতো। কি বলতো আমরা ফেলে দিয়ে আমরা নিয়ে রাখবো। इनकलाब 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 जिंदाबाद जिंदाबाद इनकलाब 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 जिंदाबाद जिंदाबाद। কি বলবেন এই বিষয়ে, কি দাবি নিয়ে? দেখুন বলি শুনুন, আমাদের জেলা সম্পাদক বলল আমাদের যে দাবিগুলো, আমরা মূলত এই দাবি এই স্থানীয়ভাবে এই মানে হিঙ্গলগঞ্জ যোগেশগঞ্জের জন্য, কিন্তু গোটা রাজ্য জুড়ে যুবদের যে সমস্যা, শিক্ষিত বেকার যুবদের যে সমস্যা, চাকরি নেই, কর্মসংস্থান নেই, এই রাজ্য সরকারের ব্যাপক দুর্নীতি, এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমরা নিখিল ভারত যুব ফেডারেশন গোটা রাজ্য জুড়ে আমরা একটা সংগঠিত হবে। আপনারা যদি খবর নিয়ে থাকেন দেখবেন দিল্লিতে যন্ত্র মন্ত্রে আমাদের আন্দোলন চলছে এই রাজ্য সরকার এবং দেশের সরকারের বিরুদ্ধে, এই কর্মসংস্থানহীনতার বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, শিক্ষিত বেকার যুবকদের চাকরির দাবিতে আমাদের এই লড়াই চলছে। আগামী দিনে আরো বৃহত্তর লড়াই হবে। আমার নাম মীর আব্দুল হাই, আমি নিখিল ভারত যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদের সম্পাদক। जिंदाबाद जिंदाबाद इनकलाब 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 जिंदाबाद 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 जिंदाबाद। चलो नेट फैला नहीं ले चलो। इनकलाब 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 जिंदाबाद जिंदाबाद जिंदाबाद।
इनकलाब 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 जिंदाबाद হাসনাবাদ লেবুখালী রুটের বাসস্ট্যান্ডের পাশেই 4 বিঘা জায়গার উপরে হোটেল কেশবানন্দ প্যালেস 3তলা বিল্ডিং বিক্রয় হবে। 12টি রুম, অ্যাটাচ বাথরুম, কিচেন, পুকুর বাগান সহ বিক্রি হবে মূল্য 1.5 কোটি টাকা। যোগাযোগের নম্বর 6291299394 এবং অপর একটি নম্বর 8927437101। বিশেষ দ্রষ্টব্য, বিক্রি না হওয়া পর্যন্ত মাসিক ভাড়াও পাওয়া যাবে। হিঙ্গলগঞ্জের লেবুখালী।